বাগদা বা গলদা সব চিংড়ি রান্নাই তো হলো। আজকে চাপড়া চিংড়ির একটা অসাধারণ রান্না দেখাবো, যেটা চিংড়ি মাছের সব থেকে স্পেশাল রান্না। হ্যাঁ, চাপড়া চিংড়ি হচ্ছে চিংড়ি মাছেরই আরেক ধরন। আর এটা খেতে কিন্তু বাগদা বা গলদার থেকে কম নয়। আজকে এই স্পেশাল মাছের স্পেশাল একটা রেসিপি স্টার্ট করে দিলাম। প্রথমে মাছটাকে কেটে ধুয়ে ভালো করে লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তোমরা সাদা তেলের বদলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তেল ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করছি। দেখতে পাচ্ছ উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ভাজতে হবে, তবে বাগদা বা গলদার থেকে একটু বেশি পরিমাণ ভাজতে হবে, কারণ এই চাপড়া চিংড়ি একটু শক্ত ধরনের হয়, তাই একটু বেশি করেই ফ্রাই করতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখলাম। বাকি মাছগুলো সেম ভাবে ভেজে নেব। এই দেশীয় চাপড়া চিংড়ি সুন্দরবনের একটা স্থানীয় মাছ, যেটা সুন্দরবনের দিকেই চাষ হয় এবং আমাদের দেশীয় বাজারে কিন্তু অবশ্যই পাওয়া যায়। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা বাটির মধ্যে অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর একটা নারকেল কুড়িয়েছি। নারকেল কোড়ানোটা জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ফোটাতে হচ্ছে। আর এই নারকেল কোড়া জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে, এখানে আমি নারকেল দুধ দেখাবো, কিভাবে বাড়িতে নারকেল দুধ তৈরি করি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নারকেল দুধ বানানোর জন্য প্রথমে জল গরম করে তারপর নারকেল কোড়াগুলো দিয়ে আরেকটু জলের প্রয়োজন ছিল, তাই আরেকটু জল দিয়ে দিলাম। প্রায় 1 গ্লাসের একটু কম জল দিয়েছি একটা নারকেলের জন্য। দেওয়ার পর ভালো করে ফোটানোর পর দেখবে সমস্তটাই দুধের মতো হয়ে গেছে। সেই পর্যায়ে নামিয়ে একটু ঠান্ডা হলে ছাঁকতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিলাম। এরপর ব্লেন্ডারের মধ্যে একটা মশলা রেডি করছি, তার জন্য 1 চামচ মৌরি, 1.5 চামচ সর্ষে, কয়েকটা কাজু বাদাম এবং 1 বাটি এখানে টক দই নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এরপর নারকেল দুধটা একটু ঠান্ডা হয়ে এসেছে, তারপরে আমি ছেঁকে নিচ্ছি। কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, কারণ বললাম আগেই যে বাড়িতে অনেক লোকজন এসেছে, খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে, তাই তাড়াতাড়ি আমি ছেঁকে নিয়েছি। তোমরা ঠান্ডা হলেই ছেঁকবে। এরপর গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা বড় বাটি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, শুধুই পেঁয়াজ বাটা দিয়েছি আর অন্য কিছুই না। এরপর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রাখলাম এই 5-6 মিনিট একদম লো ফ্লেমে। একটু দেখো মশলাটা রং ধরেছে, এই পর্যায়ে অ্যাড করেছি এখানে কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে প্রায় হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়োও দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি তাড়াহুড়ার চোটে। এরপর তৈরি করা নারকেল দুধটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে ভালো করে ঝোলটার সাথে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে যে পেস্টটা রেডি করেছিলাম, মানে সর্ষে, মৌরি, কাজু এবং টক দই দিয়ে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখতে হবে এই 5-7 মিনিট একদম লো ফ্লেমে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। ফুটে এসেছে, এই পর্যায়ে ঢেকে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিলাম এবং নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে চিংড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে সামান্য মিষ্টি অ্যাড করলাম, যেহেতু টক দই দেওয়া আছে, সমস্ত কিছুই ব্যালেন্স করার জন্য এই মিষ্টিটা অ্যাড করলাম। দেওয়ার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এখানে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে এই গরম মশলাটা রেডি করে নিয়েছিলাম। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে আসছে। ভালো করে ফুটে আসলেই শেষে কিন্তু ঘি অ্যাড করতে হবে। এখানে 2 চামচ মতো ঘি অ্যাড করেছি এবং নাড়িয়ে চাড়িয়ে একদম লো ফ্লেমে ঢেকে রাখতে হবে 5-7 মিনিট বা 10 মিনিট একদম লো ফ্লেমে। এর ফলে চিংড়িটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং সমস্ত মশলাটা চিংড়ির মধ্যে ঢুকে যাবে। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং চিংড়িটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমার মালাই চিংড়িটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এই অসম্ভব টেস্টি মালাই চিংড়িটা কিন্তু দারুণ লাগে। বাড়িতে যে কজন এসেছিল প্রত্যেকেই প্রশংসা করে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। চাপড়া চিংড়ি দিয়ে এত সুন্দর একটা মালাইকারি বাড়িতে তোমরাও করে ফেলতে পারো। একদম গরম ভাতের সাথে এই মালাইকারির টেস্ট জাস্ট অসাধারণ। আমি আজকে যেভাবে দেখালাম সেইভাবে বাড়িতে করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এই মালাইকারির স্বাদ জাস্ট অসাধারণ। চাপড়া চিংড়ি হলেও এই টেস্ট কিন্তু একেবারেই কমেনি। বাড়িতে অবশ্যই তৈরি করো। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে।